চিল্লাইলে তো আর মার্কেট পাওয়া যাবে না। তোমার যদি মেধা থাকে, তোমার যদি যোগ্যতা থাকে, তোমার যদি কন্টেন্টের পাওয়ার থাকে, তাহলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে। আমরা তো ছবি বানাই দর্শকের জন্য, তো দর্শকের যখন ভালো লাগে তখন তো এটা এই অনুভূতি তো আসলে ডিফারেন্ট, লাইক এটা বোঝানো একটু টাফ, বাট ভালো লাগাটা ভালো লাগছে আর কি, যে দর্শক এখনও দেখছে, কয়েক সপ্তাহ হয়ে গেছে। সো মানে কিছু ছবি আছে হয়তো হল থেকে নেমে গেলেই ছবিটা শেষ হয়ে যায়, তা আমার মনে হয় যে চক্কর হয়তো অনেক দিন থেকে যাবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকে থেকে 5 বছর 10 বছর পরেও যদি চক্করের কথা আসে, হয়তো এটা নিয়ে কথা হবে, ও এটা দেখছি, চর্চায় থাকার মতো একটা মুভি। একটা নিউজ শিরোনাম ছিল চিল্লাইলে মার্কেট পাওয়া যাবো, ওখানে আপনার ছবি ছিল। হ্যাঁ না মানে হয় না যে আমরা শুরুতেই, আমরা তো একটু আন্ডারডগ, লাইক আমাদের একটা বড় ট্যাগলাইন থাকে যে অনুদানের ছবি আসলে হল বা এইসব জায়গা চালাইতে চায় না, যে এটা কি একই জিনিস হবে, একটু মুক্তিযুদ্ধ, একটু পলিটিক্যালি বায়াসড। সো আমরা আসলে আমাদের পেশনের জায়গাটা ছিল যে আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব। সো একটা দমিয়ে রাখার একটা বিষয় ছিল। আমরা আসলে কোনো কম্পিটিশনে ছিলাম না, এখনও নাই, কারণ আমাদের যেভাবে চলছে আমরা এইভাবেই চাই। আমরা চাই আমাদের যদি 5 জন দর্শকে দেখে, 5 জন মানুষকে যদি আমি হ্যাপি করতে পারি, তাহলেই আমি হ্যাপি। সো ওই জায়গা থেকে আর কি বলছিলাম যে মানুষ নিয়ে, আমাকে নিয়ে কিছু কথাবার্তা চলছিল আর কি, যে হলে শো পাওয়া ইত্যাদিতে নানান কিছু। তখন আমি বলছিলাম যে আসলে আমি কারোর সাথে টক করে নাই, আমি আসলে চক্করে আছি, অ্যান্ড চিল্লাইলে তো আর মার্কেট পাওয়া যাবো না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার যদি মেধা থাকে, তোমার যদি যোগ্যতা থাকে, তোমার যদি কন্টেন্টের পাওয়ার থাকে, তাহলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। এটা কিন্তু আমার ছবির জন্য বলি নাই, আমি অন্যান্য ছবির জন্য বলছি যে আমাকে প্রতিপক্ষ ভাবার তো কিছু নেই। আমাদের যুদ্ধটা হবে গ্লোবালি, মানে তাই না? আমরা তো ইন্টেলেকচুয়াল বিষয় নিয়ে কাজ করি। সো আমি তোমার প্রতিপক্ষ হয়ে যাবো, তোমাকে দমায় রাখতে হবে, তুমি আমাকে এইদিকে একটু ল্যাং মারবে, এইটা তো আসলে হওয়া উচিত না।